এর হুজুরের যদি নির্দেশনা পাই, হুজুর সহ যদি পার্বত্য চট্টগ্রামের সফরের কর্মসূচি আছে, আমরা পার্বত্য চট্টগ্রামে হযরত মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির অবদানের উপর আমরা আরেকটা সেমিনার করব। যে সেমিনারগুলো একটু করবেন বাইরে সরকার হয় নাই, কারণ এগুলো ডকুমেন্ট দরকার। আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি পার্বত্য চট্টগ্রাম কখন গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, কার মাধ্যমে গিয়েছিলেন, কোথায় উঠেছিলেন, কি কি কাজ করেছেন, এগুলো ডকুমেন্ট আসা দরকার। কারণ এগুলো নিয়ে এখন আন্তর্জাতিক গবেষণা হচ্ছে, আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা হচ্ছে। 2024 সালে ইউনিভার্সিটি অফ সায়েন্স, ইসলামিক সায়েন্স মালয়েশিয়াতে একটা নিলয় একটা প্রদেশ আছে, ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়া, এটা মালয় ভাষায় তারা ইংলিশে ভাবে লেখে। এখানে একটা আন্তর্জাতিক সেমিনার হয়েছিল। সেই সেমিনারে একটা পার্টের সেমিনারের আলোচনার বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ এআই। যারা কম্পিউটার, আপনারা মোবাইল ব্যবহার করেন, এআই কি জিনিস আপনারা জানেন। এআই এমন জিনিস, আপনাকে কম্পিউটারে তৈরি করবে, আপনার পাশে আপনাকে যদি হেয় করতে চায়, আর একটা মেয়েকে কম্পিউটারে তৈরি করে আপনার সাথে লাগাই দেবে, বুঝার কোনো উপায় নাই। কিন্তু এটা বুঝার জন্য আবার যন্ত্র বের হয়েছে, যে যন্ত্র আনতে আনতে এখানে আপনার অবস্থা টাইট হয়ে যাবে। এটাকে বলা হয় এআই। এআই এর যুগে, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নাগরিক সমাজের উন্নয়নে নববী আদর্শের উত্তরাধিকার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তরাধিকারী আমরা যারা আলেমরা আছি, এআই এর যুগে আমরা এই বুদ্ধিমত্তা এআই কে আমরা কিভাবে প্রতিরোধ করব, সেখানে এই সেমিনারের মধ্যে একটা প্রবন্ধ পাঠ হয়েছে। সেই প্রবন্ধটা ছিল নাগরিক সমাজের উন্নয়নে নববী আদর্শের উত্তরাধিকার ও বাংলাদেশের জ্ঞান বিজ্ঞানের শেখ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির ভূমিকা। সুবহানাল্লাহ। মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক সায়েন্স ইউনিভার্সিটিতে 2024 সালে এই সেমিনারটা হয়েছে। তাহলে আমাদের বাইতুল শরফ নিয়ে এখন আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা হচ্ছে। ভারতের জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট অফ ইসলামিক স্টাডিজ ইন বাংলাদেশে ইসলামী শিক্ষার উন্নয়ন, এটার উপরে পিএইচডি হয়েছে। পিএইচডি করেছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তিনি সেখানে হযরত আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন আমাদের ডক্টর মাহবুবুর রহমান, বাইতুল শরফের ছাত্র, দারুল উলুম আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক। এমফিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1999 সালে। কক্সবাজারের একজন বড় ভাই মাহফুজুল করিম, উনি ঢাকা একটা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক হিসেবে বর্তমানে আছেন। আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশের উপরে এমফিল গবেষণা চলতেছে বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তাহলে বাইতুল শরফ নিয়ে গবেষণা হচ্ছে প্রচুর, আরো অনেক গবেষণা বাকি আছে। তো যারা গবেষণা করতেছে তাদের জন্য ইতিহাসগুলো আমাদের রেডি রাখতে হয়, কারণ তারা যদি আমাদের কাছে সেই ইতিহাস না পায়, তখন তারা বলবে আমরা তো মনে করছিলাম বাইতুল শরফ অনেক গোছানো, প্রসারে আছে, মূলেতে কিছুই নাই। এটার জন্য না হয়। কক্সবাজারের উপর যে প্রবন্ধটা আমি তৈরি করতেছি, সম্মানিত হাজিরিন, আমরা যে মাজাল্লাতুল যিকর ওয়াল ফিকরিটা গবেষণা একটা জার্নাল বের করেছি, দুইটা বের হয়েছে, আরেকটা ইনশাআল্লাহ 2 সপ্তাহের মধ্যে আসবে। ওইটার সম্পূর্ণ কাজটা আমি করি। এটা আমাদের অস্ট্রেলিয়াতে গেছে, কানাডায় গেছে, আমেরিকাতে গেছে, কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ে গেছে, বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে পৌঁছানো হয়েছে, সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি। ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান, নামও বললাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি আমাকে ফোন দিয়ে বলতেছেন বাইতুল শরফ দরবারের পীরের মতো যদি বাংলাদেশে আর কয়েকটা পীর থাকতো, তো শিক্ষা এবং গবেষণায় বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম মডেল হয়ে যেত। সুবহানাল্লাহ। কারণ আমরা যে জার্নাল বের করেছি, এরকম জার্নাল বিশ্ববিদ্যালয়ে বের করে না, কারণ তাদের বাজেট নাই, আমলাতান্ত্রিক জটিলতা, মিটিং এ ফাইল আটকায় যায়। তা আমাদের এখানে এই সমস্যা না থাকার কারণে আমাদের যিনি সম্পাদক আছেন, প্রধান সম্পাদক প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের, নির্বাহী সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ এনামুল হক, এবং এরপরে আমি আছি। হুজুর সহ আমাকে এমন স্বাধীনতা দিয়েছেন, আমাদের এখানে এমন আর আমলাতান্ত্রিক জটিলতা না থাকার কারণে আমরা নির্দিষ্ট সময়ে আমাদের 2টা জার্নাল বের করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আরেকটা জার্নাল ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে চলে আসবে। সেটার ফাইনাল প্রিন্ট আমার কাছে আসছে, আমি ফাইনাল প্রিন্ট প্রুফ দেখতেছি। এবং আরো সৌভাগ্যের বিষয়,
এই জার্নালটা আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি দরকার। নিজে নিজেই আন্তর্জাতিক বললে তো হবে না, এই স্বীকৃতি নিতে হয় ফ্রান্স থেকে। তা আমরা ফ্রান্সের এই কাজ কে করে? এই মানুষ বের করাও তো কঠিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের একজন প্রফেসরের মাধ্যমে একজন লোক জোগাড় করলাম, তিনি এই কাজ করেন। ঢাকার মতিঝিলে তার অফিস আছে, তার সাথে আমরা অনলাইনে মোবাইলে যোগাযোগ করে তাকে টাকা পাঠিয়ে ফ্রান্স থেকে ISSN সেন্টার থেকে আমরা এটা নিবন্ধন নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আরেকটা নিবন্ধনের জন্য আমরা আবেদন করেছি, ইনশাল্লাহ সেটাও হয়ে যাবে। আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই, ওনার সম্পর্কে যত গবেষণা করা হয় ততই নতুন নতুন তথ্য বের হয়।